মিরন, আপনার ওখানে ইলিশের দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সোহাগ, ইলিশের দাম তো আজকে বলা মুশকিল হবে, আজকে তো নিষিদ্ধ। সুতরাং আজকে থেকে 22 দিন ইলিশ ধরা এবং বিক্রি মজুদ সব কিছুই নিষিদ্ধ। তবে ইলিশের দাম আজকে বলা যাবে না। অন্য মাছও কিন্তু বাজারে খুব একটা নেই, ফলে বাজারে কিন্তু প্রভাব পড়েছে। আমরা যে বরিশালের সবচেয়ে বড় ইলিশ যে পাইকারি বাজার, যেটা ইলিশের পাইকারি বাজার, সেখানে আছি। আজকে যে অন্য যে মাছ অর্থাৎ নদীর মাছ সেটাও খুব একটা দেখা যাচ্ছে না। তবে চাষের মাছ কিছু আছে, ফলে মাছের দাম, সব মাছের দামই কিন্তু আজকে গতকালকের চেয়ে অনেক বেশি। তবে এই যে নিষেধাজ্ঞা নিয়ে নানান রকম প্রতিক্রিয়া আমরা শুনেছি। গতকালকে যেমন জেলেরা বলেছেন যে এখনও ইলিশের পেটে সেভাবে ডিম অর্থাৎ যেভাবে প্রজনন হয় সেই পরিমাণ ডিম কিন্তু ইলিশের পেটে আসেনি, ফলে প্রজনন সময়টা একটু পিছিয়ে দেওয়ার কথা তারা অনেকে বলেছেন। আবার অন্যদিকে বলেছেন যে যারা এই 22 দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর হয় না এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে রেণু ছাড়ার পরই অর্থাৎ ডিম ছাড়ার পর রেণু ফুটে বের হওয়ার পর সেই রেণু ধ্বংস করা হয়, মহোৎসব হয় এবং চাপিলা ছোট ইলিশের বাচ্চা সেগুলো ধ্বংস করা হয়। ফলে এ মৌসুমে কিন্তু বরিশাল কেন বাংলাদেশে ইলিশের সরবরাহ খুবই কম ছিল। এটা কথাটা কিন্তু মৎস্য বিভাগও স্বীকার করেছেন। তারা বলেছেন যে গত 13 বছর ধরে ইলিশের আহরণ কমে আসছে, এবছর 9.25 ভাগ ইলিশের আহরণ কমেছে। ফলে দাম কিন্তু সেরকম আকাশ ছোঁয়া ছিল, সরবরাহ অনেক কম ছিল এই নদ নদী এবং সাগরে। তো এই নিষেধাজ্ঞা যদি যথাযথভাবে কার্যকর না হয় এবং পরে যদি রেণু ধ্বংস বন্ধ না হয়, তাহলে কিন্তু আবারও আগামী মৌসুমেও ইলিশ মিলবে না, এমনটাই বলেছেন কিন্তু জেলে এবং ব্যবসায়ীরা। তারা বলছেন যে প্রণোদনার সঙ্গে সঙ্গে যে ইলিশ যে রক্ষায় পরে জাটকা রক্ষায় যেন যথাযথ অভিযান এবং জেলেদের প্রণোদনা, ব্যবসায়ীদের যেন প্রণোদনা দেওয়া হয় এবং সেটি যথাযথভাবে যেন কার্যকর করা হয়, তাহলেই আগামী মৌসুমে মিলবে ইলিশ, এমনটাই বলছেন ব্যবসায়ী, জেলে এবং সংশ্লিষ্টরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নিষেধাজ্ঞা শুরুর পরে বাজারে যে মাছের প্রভাব বা বাজারের দামের প্রভাব তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ। মিরন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।